আমার মতো কার কার নার্সারিতে ঘুরতে যেতে ভালো লাগে, গাছ কিনতে ভালো লাগে? আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে গিয়েছিলাম আমাদের এখানকার একটা বড় নার্সারিতে। তো আমাদের এখানে 3-4টা নার্সারি আছে। তো তার মধ্যে যে নার্সারিটা সব থেকে বড়, সেই নার্সারিতে আজকে আমি গিয়েছিলাম কয়েকটা গাছ কেনার জন্য। তো দেখেন, শীতকালীন যতগুলো গাছ আছে, মানে ফুল গাছ আছে শীতকালে ফুটে, এরকম ওরা অনেক গাছ করে ফেলছে যেগুলো সেল করার জন্য। তো যাই হোক, আমি এই যে টোটাল অল ওভার যে নার্সারির পুরা ভিউটা আমি নিয়েছি। তো সবার দেখার সুবিধার্থে। তো আমার কিন্তু খুব ভাল লাগে গাছ কিনতে, ফুল গাছ কিনতে। বিশেষ করে আমার তো অনেক ফুল গাছ আছে, আমার একটা ছোট্ট বাগান আছে মাশাল্লাহ। তো যাই হোক, আজকে আমি কিছু গাছ নেওয়ার জন্য গিয়েছিলাম, তো সেগুলো কিনেছি। তো আগে আমি ঘুরে নিলাম, গোটা নার্সারির যত গাছ আছে সবগুলা দেখলাম, একটা ছোট্ট ভিডিও নিলাম সবার দেখার জন্য। তো আশা করছি আমার ভিডিওটা দেখে আপনাদের সবার ভালো লাগবে, কারণ ফুলকেই না ভালোবাসে। তবে বাগান সবাই করতে পারে না, বাগানে পরিশ্রম করতে হয়, গাছদেরকে সময় দিতে হয়। নিজের সন্তানের মতন ওদেরকে সময় না দিলে ওরা মানে বাঁচতে পারে না। পানি দিতে হয়, সার দিতে হয় সময় মতন, না হলে ওরা বাঁচে না। কারণ পানি ছাড়া কোনো গাছই বাঁচতে পারে না। আবার অতিরিক্ত রোদে হিটের কারণে কত গাছ মারা যায়, অতিরিক্ত বৃষ্টির জন্য কত গাছ মারা যায়। এই জন্য একজন বাগানিকে সব সময়ের জন্য তার বাগান দেখভাল করতে হয়। যে দেখেন কত কত যে ভ্যারাইটির গাছ আছে, যেমন ইনডোর প্ল্যান্ট, বাইরের প্ল্যান্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে সেমি শেডের গাছ আছে, সাকুলেন্ট, ক্যাকটাস, কাটামুকুট, তারপরে হচ্ছে মরিচ বীজ, তারপরে শীতকালীন ফুল, আরও অনেক, মানে জলজ ফুল গাছ সবই আছে মার্শাল্লাহ। তো যাই হোক, আমি হচ্ছে আপনাদেরকে লোকেশনটা বলে দিব সবার শেষে। কাইন্ডলি আমার ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তো আমার কিন্তু মন খারাপ থাকলে আমি নার্সারিতে যাই, কিছু গাছ যদি কেনাকাটা করি তাহলে কিন্তু আমার ভালো লাগে। তো সেগুলো যদি বাসায় নিয়ে আসি, লাগাই, তো সেখান থেকে যদি কোনো ধরনের ফুল ফল আমি পাই আল্লাহর রহমতে, তাহলে আমার কিন্তু মনটা খুব ফ্রেশ হয়ে যায়, খুবই ভালো লাগে। বিশেষ করে প্রতিবার আমি কিন্তু ক্যাপসিকামের গাছ শীতকালে আমি নিয়ে এসে আমার ছাদ বাগানে লাগাই, কারণ এটা আমার কম বেশি প্রয়োজন হয়, এই জন্য আমি করি। তো শীতকালে আমার মতো কে কে ছোট বড় বাগানি আছেন যে যারা শীতকালীন ফুল ফলের গাছ লাগাতে পছন্দ করেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আশা করছি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে, কারণ ফুল গাছ কেই না পছন্দ করে। তো কম বেশি সবারই এখনকার বর্তমান যুগে অনেকে আছে যে ছাদ বাগান না করতে পারলেও বেলকনি বাগান করে। ইনডোর প্লান্টগুলো কিনে দেখতে ভালো লাগে, রুমের শোভাবর্ধক করে, আর মনটাকেও ফ্রেশ রাখে, চাঙ্গা রাখে। তো এমন সময় আছে যখন মনটা খারাপ থাকলে গাছেদের সময় দিলে তখন মনটা ফ্রেশ হয়ে যায়, ভালো হয়ে যায়। যেরকম আমারই এরকম হয়, মন খারাপ থাকলে আমি গাছদের যখন সময় দিই, তখন গাছের পেছনে যে সময়টুকু আপনি দিবেন, তো দেখবেন যে আপনার মনটা একদম ফ্রেশ হয়ে গেছে মাশাল্লাহ। তাই যাই হোক, তো আমি হচ্ছে, এটা হচ্ছে আমাদের নাটোর মনপাড়া, লোকেশন হচ্ছে হারোয়া। হারোয়া একদম রোডে যেতে এটা হচ্ছে হাতের ডান সাইডে পড়ে এই নার্সারিটা। তো মাশাল্লাহ নার্সারিটা কিন্তু অনেক বড়। তো আমি আজ থেকে 4-5 বছর আগের থেকে এই বাগানে, এই নার্সারিতে আর কি কম বেশি কেনাকাটা করেছি। তো আমার কাছে এরা হলো খুব পরিচিত। ওই সাইডে লালপুর থেকে আসতে, যদি ঢাকাগামী যে রোডটা আছে এই রোডে যদি আসতে গেলে হাতের বাম সাইডে পড়বে, হারোয়ার বাম সাইডে একদম কালীবাড়ির সামনের দিকে। তো যাই হোক, কারো যদি যেতে ইচ্ছুক হন অথবা কেউ যদি ফুল গাছ নিতে ইচ্ছুক হন, তো এইখানে যেতে পারেন, এই নার্সারিতে যেতে পারেন। এখানে ইনডোর প্লান্ট কিন্তু প্রচুর পরিমাণে আছে। তো দাম একটু বেশি হলেও আনকমন অনেক ভ্যারাইটি পাবেন এখানে কম বেশি। তো যাই হোক, এই যে আমি আজকে কিনে ফেলছি এই চন্দ্রমল্লিকাটা, মার্শাল্লাহ অনেক সুন্দর কালার। এখানে মরিচ গাছ নিয়ে ফেলছি, তো এখানে ক্যাপসিকামের গাছ নিয়ে ফেলছি, বেগুন গাছ নিয়ে ফেলছি। তো এগুলো হলো শীতকালীন
সবজির চারা। তো যাই হোক, আমার ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।